এই হোয়াটসঅ্যাপ গাইস ইসমি শেখ তানজিব ওয়েলকাম টু ব্লগ। কেমন আছেন সকলেই? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটি স্যাড হতে চলছে, কারণ আমাদের মাদ্রাসা একটা জীবন হচ্ছে কষ্টের জীবন, এবং এই কষ্ট থেকে আমাদের সফল হয়। তো আমাদের মাদ্রাসার জীবনে কিছু কিছু দিনও আছে যেগুলো খুব ছাত্রদের কাছে অনেক মজার এবং অনেক ভালো লাগে, এবং একটা ধরতে গেলে একটা মুক্ত দিন পায় ছাত্ররা, এটাই হচ্ছে সত্য কথা। তো যেমন হচ্ছে মাহফিলের দিন, বন্ধের আগের দিন, এইসব দিন। তো আমরা দীর্ঘ 2 মাস একসাথে পড়ালেখা করছি, করে আমাদের ঈদের ছুটি চলে আসছে, কুরবানি। তো কুরবানির ভ্লগ আপনারা সবাই পাবেন নেক্সট ভিডিওগুলোতে। তো আজকের যে ভিডিওটাকে আমি শেয়ার করলাম, এটা হচ্ছে 2 মাস যেহেতু একসাথে সবাই থাকছি, একসাথে অনেক কিছু কিছু ব্লগের মাঝখানে অনেক কিছু ছাত্র আসছেও। তো এগুলাই, তো যেহেতু তাদেরকে সবাইকে ছেড়ে চলে যাব, এটা একটা খুব খারাপ জিনিস, খুব কষ্ট লাগছে। যেহেতু আমাদের মোবাইলে যোগাযোগ থাকবে, তবে যেহেতু কাছে দেখা থাকবে না, এই জন্য একটু বেশি কষ্ট লাগছে। তো গাইস, এইসব নিয়ে আজকে ভিডিও। তো মূল কথা হচ্ছে যে বন্ধুর আগের দিন সবাই যে একটা মজা করে, মাদ্রাসা ছাত্র বন্ধুর আগের দিন কিন্তু দেখবেন এনজয় করে, পার্টি মাটি করে ইত্যাদি, মুড়ি টুটি বা বিভিন্ন জাতীয় ফুড ফুড আনে, বা মুড়ি বানায়, বা ধরেন ফাস্টফুড জিনিস ইত্যাদিগুলো খায়। তো এরকমই কিছু হতে চলছে আজকে আমাদের মাদ্রাসায়। তো দেখবেন আপনারা। তো আপনাদের কাছে হয়তো শেয়ার করিনি, এই জন্যই আজকে ব্লগটা শুরু করা। তো যারা আমার চ্যানেল হচ্ছে সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। সো গাইস, আমাদের মাদ্রাসা হঠাৎ একটা দুঃখজনক বিষয় ঘটে গেছে। তো আমাদের মাদ্রাসার সূচনাকাল থেকেই আমাদের মাদ্রাসার যে নাজিমা তানিমা, তো শেখা সচিব, তো সে প্রায় 11 বছর আমাদের মাদ্রাসা চালাইছে। তো তার পারিবারিক নিজস্ব কাজের কারণে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যাচ্ছে। তো তার চলে যাওয়াটা কোনো ছাত্র মেনে নিতে পারছিল না, এবং কোনো উস্তাদও মেনে নিতে পারছিল না। এই বিষয়টা সবার কাছে একটা হতাশা করেছে সবার কাছে। তো এটা, এই যে বিষয়টা এমনভাবে হয়ে গেছে, হঠাৎ হয়ে গেছে, কেউ বুঝতে পারেনি বিষয়টা। তো পুরো ছাত্র মধ্যে বুঝতে না। তো সামনে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা যে কী হয়েছিল, আর ছাত্ররা কী পরিমাণ কান্নায় ভেঙে পড়ছিল, এবং পুরো মাদ্রাসাটা একদম নিস্তব্ধতা প্রকাশ পেয়েছে, এরকমই। আর এটাই হচ্ছে বর্তমানে আমার মাদ্রাসার অবস্থা। বৃষ্টি হয়েছে, এই জন্য অনেক পানি টানি আটকে আছে ভালোই। আর এখানে দারোয়ান আছে একজন মুরব্বী, তার সাথে সবাই ছাত্ররাই গল্প টল্প করতেছে। এটাই হচ্ছে মাদ্রাসার ছাত্র অনেক মজার একটা দিন। আর এটাই হচ্ছে বর্তমান মাদ্রাসার অবস্থা। সব ছাত্র ব্যাগ ট্যাগ নিয়ে সবাই চলে যাচ্ছে। মাদ্রাসার জন্য খুব খারাপ লাগতেছে, এক্ষেত্রে এক হুজুর চলে যাচ্ছে, আবার ছাত্র চলে যাচ্ছে। আর কারো অবস্থা ভালো না, সবাই কান্নাকাটি করতেছে। তো সুজি চলে যাবে এই শুনে অনেক কান্নাকাটি করতেছে। আজকে সকালেও অনেক সবাই কান্নাকাটি করছে। তো অনেক খারাপ লাগতেছে। আর প্রতি বন্ধের দিন আমাদের মাদ্রাসা থেকে ডিম দেওয়া হয়। এইটা হচ্ছে ডিম, এই ডিম এখন খাবো। সবাইকে বিদায় দিয়ে দিলাম, বিদায় দিয়ে এখন যেতে হবে। তো যেহেতু চলে যাব, তো মাদ্রাসার এই সময়টা এমন একটা অবস্থায় দাঁড়ায়, যেই সময় কোনো রিক্সা পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। তো এখন সামনে যাব, যে দেখবো রিক্সা আছে নাকি। কখন আমি পাই না, এই বন্ধের দিনগুলো আসলে এই সময় কোনো রিক্সা পাই না এখন। সো গাইস, এটাই হচ্ছে আমাদের এলাকারই হাজির বাড়ি। তো এই বাড়িটা অনেক সুন্দর। তো এটা পারলে একদিন ব্লগ নিব। আর এটা হচ্ছে বর্তমান সকালের অবস্থা। বৃষ্টি মিষ্টি হয়েছে ভরপুর। তো কোনো রিক্সাই পাচ্ছিলাম না আজকে। তো গাইস, রিক্সা পাই নাই, কিছু করার নেই। এই যে ঘেমে গেছি, ওই বেডিং নিয়ে আমার একাই আসতে হয়েছে। হেঁটে হেঁটে আসছি, ঘাটটার পুরো ব্যথা হয়ে গেছে। তো সো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। কেমন আছে সবাই জানাবেন। তো যারা আমার চ্যানেল নতুন, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। আর আজকে যে স্যাড বিষয়টা আপনাদের জানাইছি, তো সেই বিষয়ে আপনার কী বক্তব্য, সেগুলো আমাকে আজকে কমেন্টে জানাই দিবেন। তো এই বলে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।